ওয়েল রিলিজ হয়েছে পরেশ রাওয়াল অভিনীত নতুন হিন্দি সিনেমা দ্য তাজ স্টোরি। কিন্তু রিলিজের আগে থেকেই এই সিনেমা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কারণ এই সিনেমাটা পৃথিবীর সপ্তম আশ্চর্যর একটি তাজমহলকে নিয়ে। যার পিছনের আসল রহস্য কী, শাহজাহান সত্যই তৈরি করেছিল নাকি আছে অন্য কিছু, আর এই সব কিছুই খুবই দুর্দান্ত বেবাক হিসাবে দেখানো হয়েছে। আগে বলে নেই সিনেমার প্লট কী আছে, আর এটাও জেনে নেব কতটা সত্যি কতটা মিথ্যা। এই সিনেমাতে বিষ্ণু দাস পরেশ রাওয়াল, যার পিতার আমল থেকে তাজমহলের গাইডের কাজ করে, কিন্তু এমন একটা বিবাদ আছে যেটা কেউ বলতে তো চায় না, কিন্তু হঠাৎ করেই সামনে এসে পড়ে। এই তাজমহল শাহজাহান তৈরি করেছিল নাকি মানসিংয়ের আমলে তৈরি তেজমহলের উপর এই তাজমহল তৈরি, যার পর বিষ্ণু দাস হাইকোর্টে মামলা করে এই তাজমহলের উপরে। আসল সত্যটা কি তা জানার জন্য এবং এই তাজমহলের কার্বন ডেটিং করার জন্য। এছাড়া এই ক্ষেত্রে আরও একটা বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, তাজমহলের নিচে যে 22টি কামরা আছে তাতে কি আছে, সরকার কেন সেটা লুকোনোর চেষ্টা করছে, এই নিয়ে একটা কোর্টরুম ড্রামা আছে। এর সঙ্গে এই কেস যাতে লড়তে না পারে তার জন্য বিষ্ণু দাসের পরিবারের উপরে হামলা করা। পুরো সিনেমা দেখে এটা তো বলতে পারি কতটা লুকানো হয়েছে আর কতটা দেখানো হয়েছে সে বিষয়ে না গিয়ে যদি সিনেমা হিসেবে দেখি তাহলে আমার এই সিনেমা দুর্দান্তই লেগেছে। কোর্টরুম ড্রামা আগেও দেখেছি, কিন্তু এই সিনেমা একটু অন্যরকমভাবে। তবে পরেশ রাওয়ালের এর আগের সিনেমা ও মাই গডের কথা নিশ্চয়ই আপনার মনে হতে পারে। এই সিনেমাতে কোর্টরুম ড্রামাকে বেশ টাইটভাবেই দেখানো হয়েছে, এমন কোনো মুহূর্ত পাবেন না যাতে মনে হবে ঝুলে পড়েছে। বিশেষ করে পরেশ রাওয়ালের জন্য এই সিনেমা এক উচ্চ পর্যায়ে গেছে। এছাড়া এখানে এমন কিছু ছোট ছোট পাঞ্চ আছে, ডায়লগ আছে, যাতে আপনি না হেসে থাকতে পারবেন না। এটাকে এক মজাদার সিনেমাও বলতে পারেন। এছাড়া এখানে শিক্ষা ব্যবস্থার উপরেও একটা কটাক্ষ করা হয়েছে, বিশেষ করে বামপন্থা চিন্তাধারার উপর, কারণ তারা সিলেক্টিভলি একটি বিষয়ের উপরেই জোর দিয়েছে, একটি বিষয়কেই দেখানোর চেষ্টা করেছে। এই বিষয়টাও বেশ ভালো লেগেছে। একটা সিনেমা হিসাবে দেখলে এই তাজ স্টোরি আপনাকে মুজিয়ে রাখবে এবং দুর্দান্ত মনে হবে। আমার তো বেশ ভালোই লেগেছে, তাই আপনি চাইলে এই সিনেমা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।